শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে ইকরা বাংলার নিয়মিত আয়োজন আলোকিত জীবন অনুষ্ঠানে আজকে সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমা স্ত্রী হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন মুমিনগণের মা তার মোবারক জীবনী আলোচনা করার তৌফিক আমাকে আল্লাহ পাক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলোকিত জীবন অনুষ্ঠানে আমরা এ সমস্ত আলোকিত মানুষদের জীবনী আলোচনা করি যাদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকেও আমরা আলোকিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণকে পৃথিবীতে পাঠিয়েছেন। পুরুষদের মধ্য থেকে নবী রাসূলগণ এসেছেন, কিন্তু আল্লাহ পাক জান্নাতি মহিলাগণ যেভাবে জান্নাতি পুরুষগণ রেখেছেন ঠিক তেমনিভাবে জান্নাতে মহিলাদেরও স্থান রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরুষ এবং মহিলা আলাদাভাবে কোনো স্থান নেই। যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানী তারাই যারা বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবেন, তারাই আল্লাহর কাছে মূল্যবান। দুনিয়ার জীবনে যেভাবে বেশ কিছু আলোচিত সম্মানিত সাহাবায়ে কেরাম, সম্মানিত মানুষগণ জান্নাতের খুশখবরি পেয়েছেন, ঠিক তেমনিভাবে সম্মানিত মহিলা সাহাবায়ে কেরাম তারাও জান্নাতের সুসংবাদ পেয়েছেন দুনিয়াতেই। এর মধ্য থেকে অন্যতম হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, যিনি মহিলাদের মধ্য থেকে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুয়াইলিদ, যিনি কুরাইশ বংশের একজন সর্দার, ধনাঢ্য ব্যক্তি, খুয়াইলিদের মেয়ে, যার জন্ম হয়েছিল 555 খ্রিস্টাব্দে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 15 বছর আগে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে। আর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জন্মগ্রহণ করেছিলেন 555 খ্রিস্টাব্দে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার বংশধর এবং মায়ের বংশধর উভয়ই ছিলেন কুরাইশ বংশের অত্যন্ত সম্মানিত ফ্যামিলির মেয়ে ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অত্যন্ত সুন্দরী এবং গুণবতী মহিলা ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত শিক্ষিত একজন মহিলা ছিলেন, ধার্মিক একজন মহিলা ছিলেন, অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা ছিলেন। তার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হওয়ার আগে আরও 2 জায়গায় বিবাহ হয়েছিল। সেই 2 জায়গায় তার আব্বাই তাকে বিবাহ দিয়েছিলেন, কিন্তু এই 2 জায়গার দুজন স্বামীই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হওয়ার আগেই ইন্তেকাল করেছিলেন। প্রথম স্বামীর নাম ছিল আবু হালা, যার গর্ভ থেকে দুজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন। একজন হলেন হিন্দ, আরেকজন পুত্র সন্তানও জন্মগ্রহণ করেছিলেন। কিছুদিন পরে এই 2 পুত্র সন্তান জন্মগ্রহণ করার পরেই স্বামী আবু হালা করলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিশেহারা হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। পরবর্তীতে হযরতে খাদিজাকে দ্বিতীয় স্বামী গ্রহণ করলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় স্বামীর নাম ছিল আতিক ইবনে আয়াজ। তার
ঔরস থেকে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছিলেন। কিছুদিন পরে দ্বিতীয় স্বামী আতিক ইবনে আয়াজও তিনি পৃথিবী থেকে চলে গেলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বেশ কিছুদিন কাটালেন। ইত্যবসরে তার আব্বা পৃথিবী থেকে চলে গেলেন খুয়াইলিদ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যবসা বাণিজ্য নিয়ে মশগুল হইলেন। তিনি ছিলেন আরবের ধনাঢ্য মহিলাদের মধ্যে থেকে একজন অন্যতম, কারণ তার বাবা ছিলেন প্রচুর সম্পদের অধিকারী। বাবার ইন্তেকালের পরে এই সম্পদ তার হাতেই এসে পড়ল। তিনি তার সম্পদগুলো ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন মানুষের কাছে দিতেন। তারা ব্যবসা করে এনে লভ্যাংশ হযরতে খাদিজার কাছে হস্তান্তর করতেন। ইতিমধ্যে হযরতে খাদিজা বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুন্দর সুন্দর মন্তব্য, তার সম্পর্কে আরবের মানুষদের কাছ থেকে, কুরাইশের নেতৃবৃন্দের কাছ থেকে ভালো ভালো কথা শুনতে লাগলেন। মনস্থ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসার উদ্দেশ্যে নিয়োজিত করবেন। বাহক মাধ্যমে হযরতে খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে অবগত করলেন। চাচার পরামর্শক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক, তিনি 25 বছরের টকবকে যুবক। খাদিজার এই প্রস্তাবকে তিনি গ্রহণ করলেন। 70টি উট বোঝাই করে বিরাট সম্পদের বহর নিয়ে, সাথে একজন কৃতদাস এবং খাদিজার একজন আত্মীয়কে সাথে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে তিনি রওনা করলেন। সেখানে বসরার উদ্দেশ্যে তিনি মাইসারা গুলামকে সাথে নিয়ে এবং খাদিজার আত্মীয় খুজাইমাকে সাথে নিয়ে তিনি রওনা দিলেন। উটের মধ্যে বিভিন্ন সামানা বোঝাই করে যখন রওনা দিলেন, প্রতিমধ্যে এক জায়গায় গিয়ে বিশ্রাম করছিলেন। সেখানে একটি মৃত গাছ ছিল। সেই মৃত গাছের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্রাম করছিলেন, অত্যন্ত আশ্চর্যজনকভাবে যে গাছের পাতা, ফল, ফুল অনেক দিন যাবৎ মরে গেছে, যে গাছে আর পাতা উঠে না, ফল ধরে না, সেই গাছে হঠাৎ করে দেখা গেল মুহাম্মদ এই গাছের নিচে বসার কারণে গাছ থেকে নতুন করে পাতা গজাচ্ছে। গাছ সম্পূর্ণ পাতায় ভরে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দেওয়া শুরু করে দিল। ব্যবসার উদ্দেশ্যে যারা রাস্তায় ছিলেন অনেকেরই তার নজর কাড়ল। আশ্চর্য হয়ে গেলেন সবাই। সেখানেই বসবাস করতেন এই এলাকায় একজন ইহুদি ধর্মযাজক, যার নাম ছিল মস্তুরা। তার কাছে যখন খবর গেল, তিনি আসলেন। এসে তাওরাত কিতাবের সাথে মিলিয়ে দেখলেন তাওরাত কিতাবে শেষ নবী সম্পর্কে যে কথাগুলো এসেছে, এই গাছের নিচে বসা আরব থেকে আসা, মক্কা থেকে আসা এই যুবকের মধ্যে সে সমস্ত নিশানাদি, সে সমস্ত চিহ্ন পাওয়া যাচ্ছে। ধর্মযাজক মাস্তুরা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা দুইজন সাথী, একজন কৃতদাস এবং আরেকজন খাদিজার আত্মীয়, তাদেরকে বললেন যে আপনারা এখানে দীর্ঘক্ষণ বসা থাকবেন না। এই এলাকা ইহুদি অধ্যুষিত এলাকা। ইহুদিরা যদি খবর পায় এখানে ভবিষ্যৎ নবী, শেষ নবী বসবাস করছেন, অবস্থান করছেন, তারা তাকে হত্যা করে ফেলবে। আপনারা তাকে এখান থেকে নিয়ে দ্রুত চলে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনাটি বলা হলো। তারা বসরার বাজারেই তারা খাদিজার দেওয়া পণ্যগুলো বিক্রি করার ইরাদা করলেন। বসরাতেই সমস্ত জিনিসপত্র অতি দ্রুত বিক্রি করে রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে। মক্কা শরীফে তারা প্রত্যাবর্তন করলেন। হযরতে খাদিজা গভীর আগ্রহে, অধীর আগ্রহে বসা ছিলেন। মুহাম্মদ ব্যবসা থেকে কেমন করে আসেন
কি লাভ করে আসেন দেখার উদ্দেশ্যে। দেখা গেল স্বল্প সময়ের ভিতরে মুহাম্মদ তিনি সফলতার সাথে ব্যবসার কাজ সমাধা করে তিনি মক্কা শরীফে রিটার্ন চলে এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজার কাছে তার ব্যবসার হিসাব সমঝিয়ে দিলেন। দেখা গেল তিনি যে সম্পদ নিয়ে এসেছিলেন এই সম্পদের ডাবল নয় 3 ডাবল তিনি মুনাফা অর্জন করেছেন ব্যবসার মাধ্যমে। হযরতে খাদিজা আশ্চর্য হয়ে গেলেন যে এর আগে আমি কারোর কাছে ব্যবসায়ী সামান দিয়ে এত স্বল্প সময়ে এত লাভ হয় নাই যা মুহাম্মদের কাছ থেকে আমি লাভ পেয়েছি। হযরতে খাদিজা আশ্চর্য হয়ে গেলেন। খাদিজা মায়সারার কাছ থেকে প্রতিমধ্যে সংগঠিত বিভিন্ন আশ্চর্যজনক ঘটনাবলী একে একে শুনতে লাগলেন। পাদ্রী মাস্তুরার ঘটনাও তিনি মায়সারার কাছ থেকে শুনলেন। আরেকটি ঘটনা শুনে আশ্চর্য হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুপ্রান্তে যখন ব্যবসার উট নিয়ে চলতেন তার উপরে মেঘের একটি আবর এসে ছায়া দিত যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রুদ্রের কারণে কষ্ট না হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুবক, 25 বছরের যুবক, তখনও কোরআনে কারীম অবতীর্ণ হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ সমস্ত মুআজিজা দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলেন এবং ব্যবসায় যে বিরাট লাভ করেছেন এর থেকে একটা বিরাট অংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা দিলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 জন স্বামীকে হারিয়ে তিনি চিন্তাযুক্ত একাকী মনে মনে চলেন এবং সবসময় ভাবুক মন নিয়ে থাকেন। তার এই অবস্থা দেখে তারও আত্মীয় স্বজন তাকে আবার 3য় বিবাহ দেওয়ার জন্য ইরাদা পোষণ করলেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলেন। সর্বশেষে যখন তার কাছে প্রস্তাব উত্থাপন করা হলো যে মুহাম্মদ, আবদুল্লাহর পুত্র মুহাম্মদ একই বংশের, তার কাছে তোমাকে বিবাহ দেওয়ার যদি দেওয়া যায় তাহলে কি তুমি রাজি রয়েছ? হযরতে খাদিজা তিনি সন্তুষ্ট চিত্তে মত প্রকাশ করলেন। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তিনিও ইরাদা করলেন। ভাতিজা, এতিম ভাতিজা, যে ভাতিজাকে লালন পালন করে তিনি এত বড় করেছেন, যে ভাতিজা আরবের সকলের কাছে আল আমিন হিসাবে, বিশ্বস্ত হিসাবে পরিচিত, তার ব্যবহার, তার কথাবার্তা, তার আখলাক সকলের কাছে অত্যন্ত প্রিয়, যিনি দ্বিধা বিভক্ত, শতধা বিভক্ত আরবের মানুষদেরকে, মক্কার মানুষদেরকে ঐক্যের প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন হিলফুল ফুজুলের মাধ্যমে। আরবের চরিত্রহীন গোত্রের মানুষগুলোকে সুন্দর চরিত্র উপহার দেওয়ার জন্য রাত দিন যিনি কাজ করে যাচ্ছেন, যাদের মধ্যে আমানতদারির কোনো বালাই ছিল না তাদের মধ্যে আমানতদারির একটি সুন্দর নমুনা তিনি পেশ করেছেন। সকল তাকে আলামিন হিসাবে, বিশ্বাসী হিসাবে মেনে নিয়েছে। সকলের গচ্ছিত টাকা সম্পদ তার কাছে রাখে এবং তাকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান করে, মহব্বত করে। সেই মুহাম্মদকে একজন জ্ঞানী এবং উচ্চ বংশের ধনাঢ্য মহিলা খাদিজার হাতে যদি দেওয়া যায় তাহলে তিনি একটু নিশ্চিন্ত হবেন। যা বাবা তাই কাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফুফু, তার মাধ্যমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রস্তাব পাঠিয়ে দেওয়া হলো। হযরতে খাদিজা সানন্দে তা গ্রহণ করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর ছিল আর হযরতে খাদিজার বয়স ছিল 40 বছর, তখন দুজনের মধ্যে বিবাহ কার্য সম্পাদন করা হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হিসাবে হযরত খাদিজাকে গ্রহণ করে নিলেন। মহারানা হিসাবে 20টি উট ধার্য করা হয়েছিল। চাচা এই 20টি উট হযরতে খাদিজার হাতে সমঝিয়ে দিলেন।
চাচা আবু তালিব একটি লম্বা খুতবা দিলেন। এই খুতবার মধ্যে খাদিজার বংশের সর্বপ্রথম আল্লাহর প্রশংসা তিনি করলেন। খাদিজার বংশের অবস্থা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের অবস্থা তুলে ধরলেন এবং তাদের দাম্পত্য জীবন কেমন করে চলতে হবে সে ব্যাপারে নসিহত তিনি পেশ করলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হলেন, তার সমস্ত সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে এনে সঁপে দিলেন। বললেন, এই সম্পদ আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন, এই সম্পদ গরিবদের মধ্যে বন্টন করতে পারবেন, এই সম্পদ ব্যবসা করে এটাকে বৃদ্ধি করতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজার এই সম্পদকে নিয়ে আরও কয়েকবার তিনি ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় তিনি সফর করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত দয়া এবং মনসা হযরতে খাদিজার মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যবসার উদ্দেশ্যে কয়েকবার সফর করিয়ে আরবের বিভিন্ন দেশের অবস্থা, মানুষের চলাফেরা, মানুষের উঠা বসার অবস্থা তিনি পর্যবেক্ষণ করলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও ব্যবসায়ী কাজে তিনি মশগুল থাকতেন, সাথে সাথে গরিব দুঃখী মানুষের সেবায় তিনি সময় অতিবাহিত করতেন এবং ধ্যানমগ্ন থাকতেন। এই পৃথিবীকে কে সৃষ্টি করেছেন? মানুষকে কে সৃষ্টি করলেন? চন্দ্রকে সৃষ্টি করলো? আকাশ, জমি, বাতাস, গাছপালা কার কথায় পরিচালিত হয়? এভাবে তিনি চিন্তার মধ্যে নিমজ্জিত থাকতেন। মাঝে মধ্যে তিনি পাগলপাড়া হয়ে যেতেন, ধ্যানমগ্ন হয়ে তিনি গায়ে হেরাতে বসে থাকতেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বৃদ্ধা মহিলা, 50 বছরের কাছে এসে পৌঁছেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ সমস্ত চিন্তার সাথী তিনিও হলেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে হেরাতে বসে চিন্তা করতেন, খানা নিয়ে যেতেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। উঁচাই পাহাড়, যারা হজে গেছেন, উঁচাই পাহাড়ে যুবক মানুষেরা উঠা অত্যন্ত কষ্টকর হয়ে যায়। সেখানে হযরতে খাদিজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাদ্য নিয়ে যেতেন, খেদমত করতেন। সেখানে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গর্তে বসে কেন আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন? সেখান থেকে কাবাগর দেখা যেত। আজও যারা এই গর্তে উঠেছেন, গারে হেরাতে যাদের যাওয়া সম্ভবপর হয়েছে, তারা হয়তো একটু লক্ষ্য করলে দেখতে পেরেছেন গারে হেরা থেকে তাকালে কাবাগর দেখা যায়। আর কাবাগরের চতুর্দিকে হেরম শরীফের যে বিল্ডিং রয়েছে, বিল্ডিংয়ের উপরের ছাদে যদি কেউ উঠেন, 4 তলা ছাদে যদি কেউ উঠেন, তাহলে এই ছাদ থেকেও গারে হেরা দেখা যায়। এতে করে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গারে হেরাতে গিয়ে বসতেন নীরবে, যাতে কেউ তাকে ডিস্টার্ব না করেন, এবং সেই গারে হেরা থেকে আল্লাহর ঘর দেখা যায়। এ কারণেই তিনি সেখানে গিয়ে বসতেন আল্লাহর ধ্যানে। সেখানে গিয়ে ধ্যানমগ্ন অবস্থায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, এরই মধ্যে হযরতে খাদিজার বয়স যখন 55 বছর হলো, নবী মুহাম্মদের বয়স যখন 40 বছর হলো, হযরত জিবরাইল আলাইহিস সালামের আগমন ঘটল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইকরা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা কারিন, আমি তো পড়া জানি না। জিবরাইল আলাইহিস সালাম এভাবে 3 বার বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে নিয়ে, সিনার সাথে নিয়ে জুড়ে চাপ দিলেন। চাপ দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামের সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল আলাকের 5টি আয়াত তিলাওয়াত করা শুরু করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীম অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল। প্রথমেই এসে স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই ঘটনা ব্যক্ত করলেন। খাদিজাতুল কুবরার সাথে সাথে তিনি ঈমান নিয়ে আসলেন। উনি বললেন, আমার কাছে মনে হচ্ছে যে অন্যান্য
আম্বিয়া কেরামের কাছে যে ফিরিস্তা আসতেন সেই ফিরিস্তা আপনার কাছে এসে উপস্থিত হয়েছেন, সেই ফিরিস্তা আপনার কাছে এসে বাণী আল্লাহর বাণী নিয়ে এসেছেন, আমি আপনার উপর ঈমান নিয়ে আসলাম, আপনি আর কেউ নন, আপনি হলেন আল্লাহর নবী মুহাম্মদ। আমি পরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা শুনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাকে আশঙ্কা ব্যক্ত করেছিলেন, মনে হয় আমার প্রাণ নাশ হয়ে যাবে, আমার জ্বর উঠে গেছে, জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে কম্বল দিয়ে তুমি আবৃত করো। হযরতে খাদিজা তাকে আশ্বস্ত করেছিলেন, আপনাকে আল্লাহ পাক কোনো অবস্থায় ধ্বংস করতে পারেন না, কারণ আপনার মধ্যে যে গুণাবলী রয়েছে, আপনি গরিবের দুঃখে আপনি দুঃখিত হন, গরিবের মুখে হাসি ফুটানোর জন্য আপনি মেহনত করেন, আপনি মানুষের আমানত রক্ষা করেন, আপনি মানুষের সেবা করেন, সেই হিসাবে আল্লাহ পাক আপনাকে কখনো ধ্বংস করতে পারেন না। আমি বিশ্বাস করি আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, এবং আমি একথাও বিশ্বাস করি যে আপনি আল্লাহর প্রেরিত রসুল, আমি এই কারণে আপনার উপর ঈমান নিয়ে এসেছি। কতটুকু খুলুকিন আযীম হলে, কতটুকু উন্নত চরিত্রের অধিকারী হলে একজন স্ত্রী বিনা বাক্যে বিনা প্রশ্নে ঈমান নিয়ে আসতে পারেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনায় তার জ্বলন্ত প্রমাণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের জ্বলন্ত উজ্জ্বল দৃষ্টান্ত হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী ছিলেন। দিন প্রচারে যার অবদান ছিল অত্যন্ত বেশি। তার গর্ভ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 জন সন্তান জন্মগ্রহণ করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 মেয়ে, হযরত খাদিজাতুল কুবরার গর্ভ থেকে 4 জন মেয়ে জয়নাব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতিমা জন্মগ্রহণ করেছেন, এবং 2 জন ছেলে জন্মগ্রহণ করেছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সম্মানিতা মহিলা ছিলেন, যার সম্পদ ইসলামের জন্য তিনি ব্যয় করেছেন, যার শক্তি তিনি ইসলামের জন্য ব্যয় করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, একদিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আপনি কি এখনও এই বৃদ্ধা মহিলাকে ভুলতে পারেন নাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত রাগান্বিত হলেন, তার চেহারায় আনোয়ার পরিবর্তন হয়ে গেল। হযরতে আয়েশা তা উপলব্ধি করতে পেরে তিনি ক্ষমা চাইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অনুভব করলেন আয়েশা ভীত হয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা, তোমরা সবাই আমার সুখের দিনের সাথী, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন তিনি আমার দুঃখের দিনের সাথী। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে এত ভালো মহিলা আমার জীবনে আর কেউ আসে নাই, এত ভালো মহিলা আমি আর কাউকে পাই নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা ছিলেন, যার সকল সম্পদ সব কিছু আমার কদমে তিনি লুটিয়ে দিয়েছেন, যার সম্পদ এবং মেধার কারণে ইসলাম এতটুকু পর্যন্ত এসে পৌঁছেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সম্মানিতা মহিলা ছিলেন, যদিও বৃদ্ধ বয়সে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাদী করেছিলেন, বিবাহ করেছিলেন, তার জীবদ্দশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো স্ত্রীকে গ্রহণ করেন নাই। তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন এককভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনিই ছিলেন। সর্বশেষে নবুয়তের 10ম সালে 10 নম্বর বৎসরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবী থেকে তিনি বিদায় নিয়ে নিলেন। তখন তার বয়স হয়েছিল 65 বছর বয়স হয়েছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর বয়স হলো, তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন, অত্যন্ত মর্মাহত হলেন, তিনি মনমরা হয়ে গেলেন। এই বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাও পৃথিবী থেকে বিদায় নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এ কারণে এই বছর যেহেতু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল আমাল হুজন, চিন্তার বছর ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে মেরাজের উদ্দেশ্যে আল্লাহ পাক তার সাথে তার সান্নিধ্যে নিয়ে গেলেন। এই বছরই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমাহিত করা হলো, দাফন করা হলো জান্নাতুল মুআল্লা, যেটা মক্কা শরীফের প্রসিদ্ধ কবরস্থান, যে কবরস্থানে অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে দাফন করা হয়েছে।
সেই মুবারক কবরস্থানে আজ হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর বিদ্যমান রয়েছে। হাজী সাহেবগণ যারা হজে যান তারা সে সমস্ত স্মৃতিকে সামনে নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত করেন। আল্লাহ রাব্বুল আলামিন হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে যে সমস্ত মাহাত্ম্য, যে সমস্ত সৌন্দর্য, বিউটি লুকায়িত রয়েছে, স্বামী ভক্ত ছিলেন তিনি, গরিবের দুঃখে তিনি দুঃখিত হতেন, গরিবের খেদমতে নিজের সম্পদকে বিলিয়ে দিয়েছেন, ইসলাম প্রচারে নিজের অবদান রেখেছেন, সেই গুণগুলো যেন আমাদের মধ্যে নিয়ে আসার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমাদের মা বোনদের জীবনে যেন হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন জান্নাতি মহিলাদের মধ্যে থেকে অন্যতম, তার আখলাক যেন তাদের মধ্যে নিয়ে আসার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ পাক এ সমস্ত আলোকিত জীবন থেকে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।